আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তো তার জন্য আমি আমার ফাইল মেনু থেকে নতুন একটা আর্টবোর্ড নিয়েছি। এখান থেকে ফাইল মেনু ফাইলের পর নিয়ে ক্লিক করবেন। নিয়ে ক্লিক করার পর এখান থেকে 851 পিক্সেল এবং 315 পিক্সেল আমি একটা আর্টবোর্ড এবং রেজুলেশন 300 কালার RGB নিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড আমি নিয়েছি। তো এখানে নতুন আউটপুট নেওয়ার পরে এখান থেকে ভিউ আসবে। ভিউ আসার পরে এখানে গাইডসে ক্লিক করবেন। গাইডসে ক্লিক করার পরে নিচের দিকে নিউ গাইডস লেয়ার এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 20 পিক্সেল করে আছে টপ লেফট বাটন রাইট। আপনারা চাইলে এই পিক্সেলগুলো বাড়ায় কমায় দিতে পারেন। তো আমি এখান থেকে 30 পিক্সেল করে নিব। তো আমার ডিজাইনে আমি রুলার নিয়েছি 30 পিক্সেল করে, চারা সাইডে 30 পিক্সেল করে আমি ডিজাইন নিয়েছি এবং এর ভিতরে আমি লেখাগুলো রাখার চেষ্টা করব এবং পুরাটা আমি ডিজাইন করব। তো আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে রেক্টাঙ্গেল মার্কি টুলটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে শিফট বাটন চেপে আমি এই বরাবর একটা শেপ অঙ্কন করলাম। শেপেতে আমি কালার দিব। এখানে আমি ফরগ্রাউন্ডের কালারটা আমি এখানে নিয়ে আসবো। তো এই জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবো, তাহলে আমার এই কালারটা এখানে চলে আসলো। এখন আমি সিলেকশনটা উঠাই দেবো। সিলেকশনটা উঠাই দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল D চাপবো। তাহলে আমার সিলেকশনটা উঠাই গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল T চাপবো। চাপার পরে এটা আমি সিলেকশন করার পর কিবোর্ড থেকে অল বাটন চেপে তার আগে আমি মুভ টুলটা সিলেক্ট করবো। মুভ টুলটা সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটাকে আরেকটু ড্র্যাগ করে নিয়ে এসে এটাকে রোটেট করে দিব একটু। আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম। আমি এই তিনটা লেয়ারকে সিলেক্ট করার পরে আমি এটাকে যেটা করবো, আমি এটা এক এক বরাবর আমি সিলেকশন করে নিলাম। তো এরকম করার পরে আমি এখান থেকে এটাকে উঠাই দিলাম। দেওয়ার পরে আমি এই লেয়ারের উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফাইলে আসলাম। ফাইল থেকে এখানে প্লেস এমবারটাতে ক্লিক করব। প্লেস এমবারটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে এই ইমেজটা আমি এখানে প্লেস করব। প্লেস করার পরে আমি ইমেজটাকে একটু অল বাটন চেপে ছোটো করে নিলাম এবং এটাকে আর একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চাপলে এখানে মাউসের আইকন পরিবর্তন হবে। এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা লেয়ার মার্কস হলো। আমি এটাকে আর অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এন্টার চাপার পরে আমি এটাকে উপরের লেয়ারটাতে আসবো। আমি এই লেয়ারে আবার আগের মতো করে ইমেজগুলো নিয়ে আসবো। ছবিগুলো এখানে বসানো মোটামুটি কমপ্লিট। আমি এখানে যেটা করব, আমি সব লেয়ারগুলোকে একটু গ্রুপের মধ্যে নিয়ে আসবো। তো এখান থেকে আমি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তো আমি এই লেয়ারে ক্লিক করলাম। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমি এখান থেকে শিফট বাটন চেপে এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল G চাপবো। কিবোর্ড থেকে কন্ট্রোল G চাপার পরে আমি এখান থেকে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার পর আমি এখান থেকে কালারটা পুরো ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর আমি এখান থেকে যেটা করব, আমি এখান থেকে আমি টেক্সট লিখবো। টেক্সটগুলো লেখার জন্য আমি যেটা করব, আমি এখানে কিছু টেক্সট আগে লিখে রাখছি। আমি এখান থেকে টেক্সটগুলো ধরে আমি এখানে নিয়ে আসলাম। অ্যান্ড আমি আমার ডিজাইনের উপর এনে ছেড়ে দিলাম। তো আমি লেখাগুলো এখানে নিয়ে আসলাম। আনার পর আমি এই টেক্সটগুলো আমি কালার পরিবর্তন করে দিব। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে কালার করে দিব, রেড কালার করে দিব। রেড কালার করে দিলাম। আমি এতটুকু আমরা এতটুকু কালারটা আমরা পরিবর্তন করে একটু গোলাপি কালার করে দিলাম, অথবা আমরা দিতে পারি হলুদ কালারটা আমি এখানে দিই। তো আমি এখান থেকে এটাকে একটু সিলেক্ট করলে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। আমি এখানে একটা আইকন নিয়ে আসবো। তো আইকন আনার জন্য আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে মুভ টুল সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে মুভ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি আমার এই ডিজাইনে নিয়ে আসলাম। আনার পর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ব্ল্যান্ডিং অপশনে থেকে নিচের দিকে আসবো, কালার ওভারলেতে ক্লিক করলাম। তো আমার এই ফোনের কালারটা পরিবর্তন হয়ে গেল। আমি এখানে এটাকে জুম আউট করে অল বাটন চেপে আমি এটা একটু ছোটো করে নেই। আমি এটাকে এই বরাবর নিয়ে আসলাম। তো আমরা এটা ফন্টের কালারটা সাদা, এটা সাদা। তো আমরা এটাকে পরিবর্তন করে আমরা রেড কালার করে দিই। এখান থেকে ডবল ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম। আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি
এই ফোনটাকে ধরে এবং এই দুটাকে একসাথে ফোনের আইকনটা এবং এই লেখাটাকে আমরা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমরা একবার এটাকে মিডল করে নেব। আমরা এখানে মিডলে ক্লিক করে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সটে সিলেক্ট করে আমি এখান থেকে আরও কি চেপে এটাকে আর একটু সরিয়ে নেব। তো আমরা এখন যেটা করবো এই আইকনটা এবং এই টেক্সটটাকে আমার একটা গ্রুপ করব। তোমরা প্রত্যেকটা কাজ গ্রুপ বাই গ্রুপ করতে হবে, তাহলে বাইরে যদি কোনো কাজ দেয় তাহলে এরকম গ্রুপ করে দিতে হবে। সেটা গ্রুপ ছাড়া দিলে অনেক সময় কাজ পছন্দ করবে না, রিজেক্ট করে দিবে। এবং বাইরে যদি কোনো কিছু পরিবর্তন করতে চায়, এরকম সব কিছু যদি অগোছালো থাকে তাহলে প্রথমবার কাজ দিবে, পরের বার হয়তো আর দিবে না। তো তার জন্য সকল কাজ আপনাদেরকে বা আমরা যেটা ডিজাইন করবো না প্রত্যেকটা গ্রুপ বাই গ্রুপ রাখতে হবে। তো আমি এই দুটাকে ধরলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। আবার এখান থেকে এটাকে নামটা পরিবর্তন করে তোমরা এখান থেকে ফোন লিখে দিলাম। তার মানে আমার এই টেক্সট এই আইকনটা আমার একটা গ্রুপে হয়ে গেল। আমরা এই দুটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপার পরে আমরা এই দুটাকে করে দিব। এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা নেম করে দিলাম। আমার এটাকে আমরা করে দিতে পারি, এটাকে একটা সিলেক্ট করে আমরা এই যে এখানে ক্লিক করলে গ্রুপ তৈরি হবে। এখানে ক্লিক করে আমি লিখে দিব লগো। আমি এই গ্রুপের মধ্যে ঢুকাই দিলাম। দেওয়ার পরে আমি এই বরাবর রাখলাম। এই বরাবর রাখার পরে আমি এখানে কিছু আইকন নিয়ে আসি, সোশ্যাল মিডিয়া আইকন। তো আমরা এখানে একটা গ্রুপ করলাম, এই গ্রুপের আমরা নাম দিব আইকন। আমি এখানে দেখি আমি এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে আইকন থেকে মুভ টুল সিলেক্ট করে আমি এখান থেকে এই আইকনটাকে ধরে আমি ড্র্যাগ করে ডিজাইনে নিয়ে আসলাম। ডিজাইন আনার পরে ছেড়ে দিলাম। আমি পেজটাকে জুম আউট করে অল বাটন চেপে আমি এটাকে অল বাটন চেপে আমি এই ডিজাইনের লেয়ার আইকনের লেয়ারটাকে আমি এটাকে ধরে আরেকটু আমি ছোটো করে দিলাম। তাই এখন আপনারা সময় নিয়ে করবেন এরকম, এটাকে আরও মডিফাই করলে আরও সৌন্দর্য দেখাবে। তবে আজকে ভিডিওটি বড় হচ্ছে, যার কারণে আমি এই পর্যন্তই করে দেখলাম। আমরা এখন চাচ্ছি ডিজাইনটা আমরা কীভাবে সেভ করবো। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করবো। সেভ অ্যাজে ক্লিক করার পর এখন যদি এখানে ক্লিক করে 3টা অপশন আছে। তো আর অপশনগুলো যদি আমি সেভ কপি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেক ফরম্যাট আছে। আপনারা বাইরে যদি যে ফরম্যাটে চাইবে এখানে অনেক ফরম্যাট আছে, সেই ফরম্যাট আমরা এখান থেকে সিলেক্ট করে সেভ করে নিতে পারবেন। তো আমি জেপিজিতে সেভ করবো। তো এখানে জেপিজিতে সিলেক্ট করবো। জেপিজিতে সিলেক্ট করার জন্য আমি জেপিজি সিলেক্ট করার পর আমি এখান থেকে নামটা পরিবর্তন আমি এখানে লিখে যে জেপিজি এই নামে লিখলাম এবং ডাউনলোডে আমি সেভ করলাম। আমি এখানে সেভে ক্লিক করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। আমি এখান থেকে ব্যাগে যাই, আমি যেটাকে সেভ করলাম এটা আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে জেপিজি এই হচ্ছে আমার ডিজাইন। এরকম করে আপনারা আরও সময় নিয়ে করবেন, তাহলে এরকম সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কমেন্টে বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।